ছেলেটা ভয়ানক ডান পিটে এর ওর গাছের ফল পেড়ে খায়, পথ চলতে চলতে ধানের শীষ ছিঁড়ে চিবোয়, চাষিদের সঙ্গে মাঠে গিয়ে ধান কাটে, মাথায় করে বয়ে আনে, পাড়াপড়শিতে দিন রাত জ্বালাতন করে বেড়ায়, তার জ্বালায় আত্মীয় স্বজনেরা অস্থির। ছেলেটার নাম ঈশ্বর। বাবা তাকে সনাতন বিশ্বাসের পাঠশালায় পড়ালেন না। বিশ্বাস মহাশয় ছেলেদের যে বড় মারেন। কালীকান্ত চাটুর্যের পাঠশালায় ঈশ্বর পড়ে। ছেলের জ্ঞান বুদ্ধি দেখে কালীকান্ত বাবু অবাক। এ ছেলে বড় হয়ে মস্ত বড় বিদ্বান হবে। 8 বছরেই পাঠশালা সব পড়া তার শেষ। বাবার সঙ্গে ঈশ্বর কলকাতা এলো পড়তে। বাবা খুব গরিব, দিনরাত খাটেন রোজগারের জন্য। ঈশ্বর বাজার করেন, বাটনা বাটে, উনুন ধরায়, রাঁধে, বাসন মাজে, তারপর কলেজে যায়। বড়বাজার থেকে গোলদিঘি কম পথ নয়, পায়ে হেঁটেই তাকে যেতে হয়। এত পরিশ্রম, তাই রাতে পড়তে বসলেই ঈশ্বর ঘুমে ঢলে পড়ে। তা সত্ত্বেও সে পড়বেই। ভীষণ একগুঁয়ে তার স্বভাব। সে চোখে সর্ষে তেল ঘষে দেয়, চোখ জ্বালা পড়ে, ঘুম পালায়, সে পড়ে। সময় নেই, তাই রাত্রে রাত্রে পড়ে। কলেজে যেতে যেতে পড়ে, রাত জেগে পড়ে। বাবাকে বলে গির্জার ঘণ্টা ধ্বনি শুনে জাগিয়ে দিতে। রাত 12টায় বাবা জাগিয়ে দেন। সে পড়তে বসে। ঘুম ভাঙার জন্যে সে জানালার সঙ্গে পা দড়ি বেঁধে রাখে। পাশ ফিরলেই পায়ে টান পড়ে, ঘুম ভাঙে, সে পড়তে বসে। কঠোর প্রতিজ্ঞা তার, সে পড়বেই। রাত জেগে পড়তে পড়তে সে অসুখে পড়ে, তবু সে পড়ে। ঘরে তেলের অভাব, প্রদীপ নিভে যায়, সে রাস্তায় গ্যাসের আলোয় পড়ে। একদিন সত্যি সে বিদ্বান হয়ে ওঠে। মাস্টারমশাই অবাক হয়ে বলেন, তুমি বিদ্যাসাগর। সেদিন থেকে তার নাম হয়ে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর কেবল নিজেই বিদ্বান হননি, দেশের মানুষকে লিখতে পড়তে শিখিয়েছেন। তিনি আমাদের সবার লেখাপড়ার গুরুদেব।